একটা ভিডিও আপনাদের শোনাই কিভাবে শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। এটা সকলের জানা দরকার এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর এইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকুন। আমি পরে আপনারা আরো বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে যেটা বলা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, মানে এভাবে কোরআন মাজিদের অপব্যাখ্যা করা হয়েছে। কোরআন মাজিদে নাকি বলা হয়েছে, হে মুসলমানগণ, কাফেরদের যেখানে পাইবে সেখানেই তোমরা হত্যা করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কত ভয়ঙ্কর কথাবার্তা এখানে বলা হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক, মানে আমি অবাক হয়ে যাই। অ্যাকচুয়ালি কাফের শব্দের অর্থ কি? কাফের শব্দের অর্থটা আগে জানতে হবে। কাফের শব্দ হলো যারা মানে এর অর্থ হলো যারা অবিশ্বাসী। এর বিপরীত শব্দ হলো বিশ্বাসী, মানে যারা তৎকালীন যুগে আরবে আল্লাহ এবং রাসূলের প্রতি যারা অবিশ্বাসী ছিল তাদেরকে বলা হতো কাফের। এটা কোনো গালাগালি নয়। আর যারা বিশ্বাসী তাদেরকে বলা হতো মোমেন। এটা একটা ভাষা, এটা একটা শব্দ। যেমন মুসলিম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এইভাবে যে একটা ভাষা, একটা পরিচয় পরিচিতির ক্ষেত্রে এটা ব্যবহার হয়। আমি এর উইকিপিডিয়া থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব উইকিপিডিয়াতে এর শাব্দিক অর্থ কি দেওয়া হয়েছে। তারপরে যেটা ভয়ঙ্কর একটা অভিযোগ করা হয়েছে, কোরআনে নাকি লেখা আছে যে তোমরা কাফেরদের যেখানে পাবে হত্যা করবে। এটাও অপব্যাখ্যা করা হয়েছে। কোরআন মাজিদের সূরা বাকারার 191 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল। আর ফিতনা হত্যার চেয়েও কঠিনতম। ফিতনা মানে অশান্তি করা, ঝুটঝামেলা করা, গন্ডগোল লাগানো। এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না। মসজিদুল হারাম মানে কাবা শরীফ চত্বর। এখানে কথা বলা হচ্ছে যে মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে। তাহলে তোমাদের বিরুদ্ধে লড়াই না করলে তোমরা কিন্তু করো না, এটাই বলা হলো। অতঃপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো। মানে এটা পরিষ্কার কথা, এটা সব ধর্মেই একই কথা বলা হয়েছে। যদি এরকম অন্যায় কারোর উপর হয় তখন তাকে প্রতিরোধ করতে বলার কথা বলা হয়েছে। যে কোনো ধর্মই বলা হয়েছে, সেটা খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম বা ইহুদি ধর্ম বা অন্যান্য আদার্স যে সমস্ত ধর্মগুলো আছে, বলা হয়েছে, শেষে বলা হয়েছে এটাই কাফিরদের প্রতিদান। তো যাই হোক, তো এই আয়াতটাকে অপব্যাখ্যা করে বলা হচ্ছে যে কাফেরদের যেখানেই পারো হত্যা করো। আসলে কাফের মানে এখানে অমুসলিমদের বোঝানোর চেষ্টা করা চলছে, আসলে তা কিন্তু নয়। যারা তৎকালীন যুগে আরবে বিশ্ব নবীকে যারা আঘাত করত, সাহাবাই কেরাম মানে নবীর ভক্তদের যারা আঘাত করত, তাদেরকে কাফের বলা হতো। এবং তারা যদি আঘাত করতে আসে তখন তাদের প্রতিরোধ করতে বলার কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে তারা যদি আঘাত করতে আসে তবে তাদেরকে হত্যা করো। ঠিক একই রকমভাবে আপনারা যদি দেখেন তার আগের আয়াতটা, এই জন্য আগের আয়াতগুলো যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের সমস্ত সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমাদের এইগুলো আসলে এগুলো তো রাজনৈতিক চক্রান্ত, এগুলো একটা রাজনীতির জায়গা, এগুলো নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে আর কি। তো যাই হোক, এগুলো অত্যন্ত জঘন্য এবং অপরাধমূলক। এর আগের আয়াতটা যদি আপনি দেখেন, সেখানে 190 নম্বর আয়াতে সূরা বাকারাতেই বলা হচ্ছে, তোমরা আল্লাহর পথে সেই লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করলে তবেই যুদ্ধ করো। এটা তো সব ধর্মেই বলা হয়েছে, এর মধ্যে নতুনত্ব কি আছে? এটা সব ধর্মেই বলা হয়েছে। তো আর তারপরে কি বলা হয়েছে, কিন্তু দেখুন ইসলাম কত সুন্দর, কিন্তু সীমা অতিক্রম করো না, নিশ্চয়
আল্লাহ নিশ্চয় সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না। তাহলে কেউ আঘাত করতে এলে তবেই তাকে আঘাত করো, কেউ তোমার উপরে আঘাত করলে তবেই সেটা প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ করো, নাহলে যুদ্ধ করার দরকার নাই। পরিষ্কার কথা বলা হয়েছে। ঠিক 192 নাম্বার আয়াতে দেখুন কি বলা হয়েছে। এখানে একদম সুন্দরভাবে বলা হয়েছে, অতঃপর যদি তারা বিরত হয়, অতঃপর যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল বড়ই দয়ালু। তাহলে তোমার উপরে যদি কেউ আঘাত করতে না আসে তুমি তাকে আঘাত করো না। কত সুন্দর করে বলে দেওয়া হয়েছে। আর একটা কথা, যেখানে বলা হয়েছে যে এই বক্তব্যে যে অমুসলিমদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না, এই যে বক্তব্য এখানে বলা হচ্ছে এটা একেবারে ভুল কথা, মিথ্যা কথা। অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার করার কথা কোরআন মাজিদে বহু জায়গায় বলা হয়েছে। কোরআন মাজিদে বলা হয়েছে লাকুম দিন ওকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। অন্য জায়গায় বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না, ধর্মটা ভালোবাসার জিনিস, আন্তরিকতার জিনিস। অন্য জায়গায় বলা হয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান আল্লাহ তার উপর দয়া করেন না। তাহলে অন্য জায়গায় আবার বলা হয়েছে একটা নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতিকে হত্যা করার সমান। অন্য জায়গায় বলা হয়েছে তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আর তুমি যদি খেয়ে দিয়ে ঘুমাও, মনে রাখবে তুমি প্রকৃত মুসলিম হতে পারলে না। প্রতিবেশী মানে এখানে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই। শুধু তাই নয়, দেখুন আমি সূরায়ে কোরআনের উদ্ধৃতি দিচ্ছি। কোরআন মাজিদে আল মুমতাহিনা, সূরা আল মুমতাহিনা আয়াত নাম্বার 8, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি আর তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়নি তাদের সঙ্গে সদয় ব্যবহার করতে আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করেননি। তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ন্যায় নিষ্ঠার ব্যবহার করতে আল্লাহ তাআলা নিষেধ করেননি। মানে তোমরা অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার করবে যারা তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করে। আল্লাহ ন্যায় পরায়ণকে ভালোবাসেন। মিলিয়ে নেবেন, আমি আয়াতগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো যাই হোক, এই রকমভাবে ধর্ম নিয়ে রাজনীতি দয়া করে করবেন না, আগুন নিয়ে খেলবেন না, মানুষে মানুষে বিভাজন তৈরি করবেন না। হিন্দু মুসলিম আমরা সারা জীবন একসঙ্গে ছোট থেকে বড় হয়েছি। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই।